আসি বলে মসজিদগুলি আজকে আছে, মাদ্রাসা যদি না থাকে মসজিদগুলি থাকবে না। কারণ মাদ্রাসা হলো ইলমে দ্বীনের একটা ফ্যাক্টরি। এখান থেকে তালিবেল ইলমগুলি হাফেজে কোরআন হইয়া কি করবে, বাহির হবে। আজকে আলিপুর মাদ্রাসা, এই নুরানি মাদ্রাসা, হাফিজা মাদ্রাসাটা এই এলাকার সর্বপ্রথম একটা মাদ্রাসা। এই মাদ্রাসাটা সকলে বাড়ির লোকগুলো তার একটা উদ্যোগ নিয়ে এই মাদ্রাসাটা সকলের সামনে তুলে ধরল। আমি দোয়া করি এই মাদ্রাসাটা যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখে। এই মাদ্রাসার হালাতগুলো আপনারা সকলেই জানেন, কি হতে কি হয়েছে। এক সময় কিছুই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এই হাফেজ সাহেবদেরকে, লোকদেরকে আল্লাহ তাআলা এমন একটা তার অন্তরে জাগরণ করে দিয়েছেন যে জাগরণটা কিয়ামত পর্যন্ত তারা সৎ পাইতেই থাকবে। সৎকা জানিয়ে দুলালপুরে পরে দম দলুদ এখন আছে ভাই, এখন নাই। দুলালপুরের পরে আমি এখন থাকবে, এখন নাও থাকতে পারি, আজকে আসি কালকে নাও থাকতে পারি, কিন্তু মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই মাদ্রাসা যদি শেষ হয়ে যায়, কিন্তু যাহারা ইলমে দ্বীন শিখে গেছে, হাফেজ হয়ে গেছে, তারা কি হবে না, শেষ হবে না। কিয়ামত পর্যন্ত এই এলাকার লোকেরা, লোকেরা যারা উদ্যোগ নিয়েছে শুরুতে, তারা সব পাইতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে একজন লোক চলে গেছেন, যিনি আলহাজ হাজী মাইনুদ্দিন কাকা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। তিনি একজন ছিলেন উদ্যোগদাতার ভিতরে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব দান করুক, আমিন বলি। এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যেখানে টিনের দিকে আল্লাহ তাআলা তার বিল্ডিং করিয়েছে। বিল্ডিং হয়ে এসে সুন্দর একটা রাস্তা আছে, সকলের চোখে মাদ্রাসাটা পড়ে। এমন কোন ব্যক্তি নাই এই যে মাদ্রাসাটা দেখে না। সকলেই মাদ্রাসার জন্য দোয়া অন্তর থেকে আসে, অন্তর থেকে দোয়া আসি বলে এই মাদ্রাসাটা এখন পর্যন্ত আছে। সকলে একটাই বাক্য যে আলিপুর একটা নদীর পাড়ে একটা কাজীর বাড়ির একটা মাদ্রাসা উদ্যোগ নিয়েছেন, এই এলাকার জন্য একটা রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মাদ্রাসা তারা অক্লান্ত পরিশ্রম করিয়া তারা আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো এগিয়ে গেছেন। সুন্দর মসজিদ, সুন্দর মাদ্রাসা। আল্লাহ তাআলা তাদের জন্য দীর্ঘ হায়াত দান করেন। যারা এখনো জীবিত আছেন, কর্মস্থলে আছেন এবং মাদ্রাসায় আছেন, তাদের আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আমি দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে সর্বদিকে রহমত বরকত দিয়ে কাজের কাজ কর্মের ভিতরে নাযিল করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, যে সূরাটা সকলে জানেন, সকলে এই সূরাটার নাম শুনছেন। যে সূরাটার নাম হলো সূরাতুল আসর। আসরের সময়টা মাগরিবের আগে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে কম সময়। তো আমি আপনাদের সামনে একটা আসর সূরা করলাম, তেলাওয়াত করলাম। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো উল্লেখ করেছেন, যে কথাগুলো যদি আমরা কি করে আমল করি, যেটা আমল করি, তাহলে এই সূরাটা মানবের জন্য নাজাতের একটা ফয়সালা হবে। সুবহানাল্লাহ। সূরাটা যেমন আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরাটা ভিতরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি।
আমি আল্লাহ আসর কসম খায়া বললাম সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে। এরপরে আল্লাহ তাআলা বলেন যারা ঈমান গ্রহণ করছেন, আমলে সলিহাত যারা করছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে যারা আছেন, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ করিয়া ঈমান আমলের কাজ যারা করছেন, এই চারটা কাজ